আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে বলবেন না কালীকথা। জয় তার, জয় জয় তার, জয় তার। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। কালীকথা এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। তো আজকে আপনাদেরকে যে গল্পটি বলতে চলেছি, সেই গল্পটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গল্প ও কথামৃত থেকে সংগ্রহ করা। গল্পটির নাম হলো, থাক এখনই বলছি না, গল্পটির নাম শুনতে হলে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। এছাড়া তোমরা প্রচুর পরিমাণে গল্পটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করো, এবং প্রত্যেকটি গল্পের মধ্যে কিন্তু শিক্ষা লুকিয়ে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এটা লাস্ট গল্প, আজ অন্তিম গল্প বলতে পারো। তবুও তোমরা যারা নতুন স্বাদের গল্প জন্য খুঁজছো বা অন্য কোনো গল্প শুনতে চাইছো, তাহলে প্লিজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া তোমরা যদি চাও কোনো রহস্যজনক একটু রোমাঞ্চকর গল্প দিতে চাই এবং আমি শোনাতে চাই আমার গলা দিয়ে, তাহলে এক কাজ করতে পারো, তোমরা তোমাদের ভয়েস রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও 6291225522। আবারও বলছি 6291225522। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যে গল্পটি তোমাদেরকে শোনাতে চলেছি, সেই গল্পটির নাম হলো আশ্চর্য সংযোগ। একজনের ছিল একটি মাত্র ছেলে। ছেলেটির কি অসুখ হয়েছে একেবারে যায় যায়। তার বাবা যাকে পায় ব্যাকুল হয়ে তাকেই জিজ্ঞেস করে, কি করে ছেলেটারে বাঁচাবো? সকলেই বলে এ রোগের কোনো ওষুধ নেই। শেষকালে একজন বললে, ঔষধ থাকবে না কেন, আছে, তবে বড় দুর্লভ। সে ঔষধ পাওয়া বড় শক্ত ব্যাপার। লোকটি একেবারে কেঁদে ফেললে, হাত জোর করে বললে, দাও বাবা, ওষুধের উপায় বলে দাও, ছেলেটি আমার একেবারে চায় চায় অবস্থা গো। ঔষধ জানা লোকটি বলল, সাতী নক্ষত্র জল পড়বে মরার মাথার খুলির ওপর, সেই জলটা ব্যাঙ খেতে যাবে। সেই ব্যাঙকে একটি সাপ তাড়া করবে। ব্যাঙকে সাপ কামড়াতে গেলে ব্যাঙটি যাবে পালিয়ে, আর সাপের বিষ ওই মরার মাথার খুলিতে এসে পড়বে। সেই বিষ জল এনেই একটু যদি তোমার ছেলেকে খাওয়াতে পারো, তবেই ছেলের প্রাণ বাঁচবে। ভগবানের নাম করতে করতে লোকটি বাড়ি ফিরে এলো। জয় মা, জয় মা, জয় জয় মা। তারপর পাঁচি দেখে আকাশে সাতী নক্ষত্র যখন উদয় হবে, সেই সময় ওষুধের খোঁজে বেরিয়ে পড়ল। ব্যাকুল হয়ে সে ভগবানকে ডাকছে, জয় মা, জয় মা, মা গো। দেখতে দেখতে হঠাৎ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তখন তার মনে কি আনন্দ হলো। তবে বুঝি ঠাকুর এই বুঝি মুখ তুলে চাইল। তারপর খুঁজতে খুঁজতে দেখলো শ্মশানের ধারে একটা মাথার খুলিও পড়ে আছে, তাতে খানিকটা সাতী নক্ষত্রের জলও পড়েছে। তার মনে আর আনন্দে ধরে না, কারণ ব্যাকুল হয়ে সে ভগবানকে ডাকতে লাগলো। তারপর দূরে একটা ব্যাঙও দেখতে পেল। লোকটি একটা গাছের আড়ালে লুকিয়ে দেখছে আর এক মনে ভগবানকে ডাকছে, ও মা, মা প্লিজ তুমি দেখো, মা গো রক্ষা করো, এই উপায় যেন সফল হতে পারি মা। ব্যাঙটি সত্যি খুলির জল খেতে গেল। ও মা, ঠিক সেই সময় কোথা থেকে একটা কালো সাপ এসে ফনা তুলে তাকে তাড়া করছে।
মানুষটার বুক তখন ধরপড় করে কাঁপছে। সাপটি ব্যাঙকে কামড়াতে গেল, ব্যাঙও লাফে খুলির ওপারে চলে গেল, আর সাপের বিষ গিয়ে পড়ল ওই খুলির ওপর। লোকটি তো আনন্দে আর ধরে না, তখন সে চিৎকার করে ভগবানকে ডাকছে, ও মা, ও মা, হে মা জগদীশ্বরী মা। দেখে সাপটাও গেল পালিয়ে। এইরূপ কাণ্ড দেখে সাপটিও গেল পালিয়ে। খুব ভক্তিভাবে ভগবানকে ডাকলে বুঝি তিনি ঠিকই কৃপা করেন। এদিকে বাড়িতে কান্নাকাটির রোল শুরু হয়ে গেছে। আত্মীয় বন্ধুরা ছেলে এর শিওরে বসে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ঠিক এমন সময় তার বাবা ঔষধ নিয়ে এলো, একেবারে পাগলের মতন প্রায়। অনেক কষ্টে খানিকটা ঔষধ রোগীর মুখে ঢেলে দেওয়া হলো। একটু সময় যেতে না যেতেই রোগী মা বলে চোখ খুলল। তাহলে গল্পটির থেকে আমি কি শিক্ষা পেলাম জানাতে হলে আমার ইউটিউবে তুমি কমেন্ট করে বলতে পারো, এছাড়া হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। আর আগেও বলেছি, তোমরা যদি নতুন গল্প শুনতে চাও বা তোমরা যদি নিজের গল্প রেকর্ড করে, ঠাকুরেরই গল্প, সেটা কালী ঠাকুরের গল্প হতে পারে, মনসার গল্প হতে পারে, যে কোনো ঠাকুরের গল্পই হতে পারে, তাদের আশ্চর্য কোনো ঘটনা, মিরাক্কেল টাইপের কোনো ঘটনা যদি থেকে থাকে, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রেকর্ড করে পাঠিয়ে দাও, 6291225522, 6291225522। মনে থাকবে। এবার বলি, আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো, আমার সঙ্গে থাকো। জয় তার, জয় জয় তার।